নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখিকা মহাশ্বেতা দেবীর চিন্তা। উবু হয়ে বসে চিন্তা। কথা বলতে বলতে নাকের পাটটা ফুলে ফুলে ওঠে। নাক ছেড়ে আর চোখ মুছে নেয়। কথার মাঝখানে সম রেখে বারবার বলে, মু মহা পাতকী, মু হতভাগী। চিন্তার কথাগুলোতে যেসব কথা জানি তা আমার কানে নতুন ঠেকে। চিন্তা বলে, যখন বিধবা হলাম তখন আমার ওই এক ছেলে গোপাল, আমার 4 বিঘা জমি গোমা, 2খানা টিনের ঘর, ছাগল 2টো, গাই 1টা, আমার দুধের বাল্য ছেলেও চাষ কাজের কি জানে গোমা। আমি আমার পাড়ার মানুষদের পায়ে ধরলাম। মামা শ্বশুর আদি আত্মমানুষেরা বলে কি গোমা, তুই নাবালক বিধবা, জমি আমাদের জমা করে দে। আমি রাজি হলাম না। আত্মীয়রা রুখে উঠল। বড় অশান্তি। এদিকে মুখ কাঁচা বয়স। সন্ধেবেলা মানুষ আমার আঙিনায় হাঁটতে লাগলো। আমি গোপালকে নিয়ে দরজা গড়া দিয়ে রাখি আর ভগবানকে ডাকি। বড় দুঃখের দিন বলে আর অল্প অল্প কাঁদে চিন্তা। এমনি সময় কলকাতা থেকে গেল উৎসব। উৎসবের চেহারা ভালো। সে যে কত প্রতিশ্রুতি দিল চিন্তাকে। প্রথমে চিন্তায় মন টলেনি, দরজায় আগল দিয়ে বসে থাকতো। তখন উৎসব গোপালকে হাত করল। তাকে মিঠাই কিনে দেয়, ভালো কথা বলে। দেখে দেখে চিন্তার মন নরম হলো। এইখানে কাহিনী থামিয়ে চিন্তা বলল, যৌবন বড় দুষ্ট গো মা, শরীরের জ্বালা, মু পাতকী হলাম। তখন 10 জন রুখে উঠল। বড় ভয় চিন্তার। 10 জনকে ভয়, ছেলেকে ভয়, উৎসবের হাতে পান সুপারি দিতে ভয়। ভরসা দিল শুধু উৎসব। বলল তার কোনো দুশ্চিন্তা নেই, চিন্তাকে সে বিয়ে করবে। কানে কাঁটি, গলায় পলা কাটি, হাতে নতুন খাড়ু দেবে। প্রথমে 10 জন অনেক কথা বলবে। তাই গোপালকে রেখে তারা কলকাতা যাবে। কলকাতায় বিয়ে করবে, ফিরে আসবে দেশে। ঘরে পুরুষ না থাকলে চিন্তার সংসার চলবে কি করে? চিন্তা বলে, বাহা বসিবে যখন নিশ্চয় বলিল, তখন আমি শিকার গেলাম গোমা, মু এমন পাতকী। তারপর উৎসব তাকে কলকাতা নিয়ে এলো। 10 জন চুরি করে নেবে বলে কাঁসা পিতলের থালা বাসন যা ছিল বেঁধে আনলো চিন্তা। তারপর যা হলো তা যে কতকালের পুরনো কথা সে চিন্তা জানে না। তাই বারবার বলল, আমার সর্বনাশ করে পরধান পলাইল। না আমাকে বাহা করল, না কোনো গহনা দিল, মারিল ধরিল, টাকাগুলা নিল, তারপরে 2টা বাচ্চা দিয়া পলাইল। আজ সে ফিরে যেতে পারে না। বলতে চিন্তা বলে, আমার নিজের জমিতে ধান, পুকুরে ল্যাটা বেলে জাওল গজার মাছ, আমার কোন দুঃখ। তবু যায় না কেন? সেখানেই গলদ। এখন তার পাতকের জন্য তাকে 200 টাকা দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। গাঁয়ের 10 জনকে ভাত পিঠা খাওয়াতে হবে। তাছাড়া এই মেয়ে দুটোকে ত্যাগ করতে হবে। এত পরীক্ষা দিলে তবে তার সমাজ নেবে চিন্তাকে। আমি কোথা থেকে টাকা পাবো গো মা? টাকাও পাবো না, তাই দেশেও যাব না। আজ যারা এসেছে তারা তার দেশের মুরব্বী, তার মামা শ্বশুর আর মামাতো দেওর। এতদিন ধরে ছেলেকে দেখেছে তারা। এখন এই ছেলের বিয়ের সময় হয়েছে, আর কত দায়িত্ব টানবে তারা? মেয়ে দুটোর ব্যবস্থা করে দেশে চলুক চিন্তা। প্রায়শ্চিত্তের ব্যবস্থা তবে জ্ঞাতিরা দেখবে। আমি বলি, তুমি তোমার ছেলে নিয়ে এখানে থাকো না কেন? ছেলে কাজ করুক, তুমি কাজ করো, চলে যাবে। মাথা নাড়ে চিন্তা। একে সে পাতকী, তাতে 10 জনকে না মানলে তাকে কেউ মরলে কাঁদ দেবে না। ছেলেকে ত্যাগ করবে, সে চূড়ান্ত সর্বনাশের কথা কি ভাবতে পারে চিন্তা? পরলোক যে এর চেয়ে অন্ধকার হতে পারে না তা চিন্তাকে বোঝাবে কে? সে শুধু বলে, মেয়ে দুটোকে কি করিব, আমার গিরি গৌরীকে কি করিব। 2 টাকা ধার নিয়ে উঠে যায় চিন্তা। দই মিষ্টি মুড়কি এনে তার মামা শ্বশুরকে খাওয়াবে। চিন্তার হাতে ভাত তারা খাবে না। যার কেউ নেই তার ভগবান আছে,
এ কথা বলে যায় বটে চিন্তা, কিন্তু তার আপাত সমস্যার জট ছাড়াবে কোন ভগবান আমি ভেবে পাই না। মিষ্টি মুরগি খেয়ে চিন্তার ইহলোকের কাণ্ডারীরা বাপ বেটায় আমারই রকেট ছায়ায় ঘুমোতে আসে। চিন্তার ছেলেটাও দেখি পান খেয়ে তাস খেলতে বসলো বামুনদের সঙ্গে। সমস্যার সমাধান ভগবান নয়, মানুষই করে। বিংশ শতাব্দীতে আমাদের চেনা রাস্তাগুলোর আশেপাশে অনেক কিছু চলে যা পাপ, এবং তার বয়সও অনেক। চিন্তার ঘরে শুধুই বৈঠক বসে, 10 জনে যুক্তি পরামর্শ দেয়। টাকা ধার করে 10 জনকে পান চা খাইয়ে মরে চিন্তা। ধূর্ত হেসে পানওয়ালাটা অশ্লীলভাবে ঘনিষ্ঠ হতে চায় চিন্তার সঙ্গে। চিন্তা যে একান্তভাবেই নিঃসম্বল তা বুঝে তার মুখে পানের পিকের থুতুটা উতলে উতলে ওঠে। দুর্বার শরীর যৌবনের অভিশাপ নিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলে চিন্তা। পানওয়ালা আর চাওয়ালার দোকানে হেঁটে মরে। পানওয়ালার পয়সা আছে, বোকা এবং পাপের ভয়ে ভীত না হলে নিঃসন্দেহে চিন্তা এ সময় গুছিয়ে নিতে পারত। রিক্সাওয়ালাদের মধ্যে কেউ কেউ মজা পায়, থেকে থেকেই চেঁচিয়ে গান করে ওঠে। পরদিন আমার ঝি টিউবওয়েলে জল ধরতে গিয়ে খবর আনে। কোমরের গুঁতোয় কলসি থেকে জল ফেলতে ফেলতে আসে উত্তেজনায়। বলে, এমন পাপী মেয়েটা বাচ্চা দুটোকে বিলিয়ে দিল একটা যোগুবাবুর বাজারের ওপারে। কিরকম মায়ের প্রাণ! ছি ছি ছি! চিন্তার পরিপ্রেক্ষিতে ঝি চাকররা নিজেদের যে কতখানি ন্যায় ধর্মে সুপ্রতিষ্ঠিত বোধ করছে তা বেশ বোঝা যায়। বিলিয়ে তো দিল, কিন্তু নিল কে? গিরিগৌরীর ছাল ওঠা মুরগির ছানার মতো চেহারার কথা মনে করি, আর ওই একটা প্রশ্নই মনে হয়, এত দয়া কার? বিকেলে ইভিনিং ওয়াকে বেরিয়ে পাড়ার গার্জেন বুড়ো হনহন করে হেঁটে এসে পাশ ধরেন। বোঝা যায় কিছু একটা বলবার চাপা কৌতূহলে মুখ চোখ তার জ্বলজ্বল করছে। বলেন, শুনেছেন ব্যাপার? কিসের মধ্যে যে বাস করি। এর মতো কৃতি ও বহুদর্শী লোককে এত মজা দিল কিসে? জানবার কৌতূহল আমার কম, কিন্তু তার বলবার আগ্রহ দুর্দমনীয়। বলেন, কাল রাতে সে যা ব্যাপার, যাকে বলে কেচ্ছা, ওই চিন্তা মেয়েটা, তার ব্যাপার সব জানেনি বোধহয়। উত্তরের জন্য অপেক্ষা করেন না, বলেন, তার দুটো জ্ঞাতি না কে কাল এসে বলে কিনা 10, 8, 18 টাকায় 2 জায়গায় 2 মেয়েকে বেচেছে। আমাকে সই করতে বলে, আমি তো ভাগিয়ে দিলুম। ব্যাপার দেখেছেন? এসব ন্যায় কারা তা জানেন তো? নিলে ওই দালালগুলো, তাদের বড় ব্যবসা এসবে। তা আমি বলি, যা করেছো করেছো, এখান থেকে যদি না যাও তো পুলিশে খবর দিয়ে। তা সে দৌড় দিলে পুলিশের নাম শুনে। বলে তিনি সিরিয়াস হয়ে ওঠেন। বলেন, দেখেছেন আমাদের অবস্থা? আপনাদের কোনো চার নেই। পাড়া বেসিসে যদি আপনারা সব সোশ্যাল ওয়ার্ক করেন। বলে হনহন করে হাঁটতে থাকেন কাস্টমসের ভদ্রলোককে লক্ষ্য করে। ঘটনাটার মজা এবং রহরের দিকটা তাকে সুড়সুড়ি দিয়েছে। সকালে চিন্তা বিদায় নিতে আসে। এবার আর একা নয়, দুপাশে তার মুরব্বীরা তার পোটলাটা নিয়ে চলেছে। ছেলেটাও যাচ্ছে টিনের সুটকেস হাতে। চিন্তার পরনে নতুন কাপড়, গায়ে জামা দেখি। কোন টাকায় কেনা জিজ্ঞাসা করি না, ভয় হয়। বিদায় নিতে এসে চিন্তা আর কাঁদে না। একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যা নাকি তার ধারণার বাইরে। মানুষ যেমন হতভম্ব হতবাক হয়ে থাকে, চিন্তার মুখও তেমনই। মাঝে মাঝে পশুর মতো তাকায়। বোধ হয় দেখে আমিও ওকে দোষী মনে করছি কিনা। সাষ্টাঙ্গ প্রণিপাত করে চিন্তা, বলে, তুমি বড় ভালো লোক গো মা। তারপরেই চলে যেতে পারত, কিন্তু হঠাৎ চলে যায় না চিন্তা। জানলা দিয়ে ভুরু কুচকে যেদিকে দেখে তাকে আকাশ নয়, অনির্দেশ কোনো দিশা বলা চলে। এখন চোখে পড়ে চিন্তার চোখ দুটো কালো, জোড়া ভুরুর মাঝেও উল্কির টিপ আছে। তাকিয়ে তাকিয়ে সেই চোখে জল আসে, নাক টানে চিন্তা। গরিবের ভগবান নাই গো মা, গরিবের ভগবান নাই।
তার সঙ্গী দুটোর চোখে ধূর্তামি উকি দেয়। গলাটা মোলায়েম করে ছোকরাটা বলে, ওদিকে বাস পাবেনি গো। চিন্তার ছেলেটা দেখি বুড়োটার সঙ্গে কথা কাটছে। বাস, ট্রেন, জলখাই, 10 টাকার মামলা, আমার টাকা, টিনের জামা কেনে কিনিলি। হব হব বলে ভরসা দেয় বুড়োটা, অর্থাৎ সেই 18 টাকা থেকেই হবে। যার ভগবান নাই তার কেউ নাই, এই শেষ কথা বলে চলে যায় চিন্তা। রাস্তাটা পেরোয়, দুপাশে দুটো লোক চলে। ছেলেটা বুড়োটার হাত ধরে চলে। এবার তার বিয়ে হবে। কন্যাপক্ষ যে টাকা দেবে তার থেকেই প্রায়শ্চিত্ত, বা এ টাকার থেকে ও টাকা মিলে ঝুলে জোড়াতালি দিয়ে যা হয় একটা হয়ে যাবে চিন্তার কপালে। এই নিয়ে চিন্তা ছাড়া আর 3 জন আলোচনা করে। চিন্তা আস্তে আস্তে হাঁটে, এপাশে ওপাশে তাকিয়ে রাস্তা পেরোয়। প্রায় দৌড়ে ওই ফুটে ওঠে। তারপর আর তাকে দেখি না। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।